3 দিন 7 দিন ও 40 কোরআনের আলোকে বুঝিয়ে দিলে উপকৃত হতাম। মানে এগুলা করা যাবে কিনা? মানুষ যদি মারা যায়, কোন মানুষ মারা গেছে, আপনার বাবা, আপনার মা, আপনার শ্বশুর শাশুড়ি, ভাই বোন, সন্তান, স্বামী, স্ত্রী, কেউ যদি মারা যায়, প্রধান এবং সবচেয়ে বড় মেইন করণীয় একটা কাজ, বলেন তো কি সেটা? দোয়া করা। অল্প কয়েকজন বলছেন মাত্র। সবচেয়ে বড় কাজ কি? দোয়া করা। আমরা যে জানাজা পড়ি, জানাজা নামাজ পড়ি না, এটার মানে কি? মৃত ব্যক্তির জন্য কি করা? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আকরিমহু ওয়া আহসিন নুজুলাহু ওয়া ওয়াসি' মুদখালাহু। আমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করি, দোয়ার মাধ্যমে তাকে আমরা বিদায় দেই। তাহলে একটা মানুষ মারা যাওয়ার পর তার প্রতি আমাদের প্রধান করণীয় হলো তার জন্য বেশি বেশি কি করব? আমরা অনেকে এই ক্ষেত্রে ভুল করি। আমরা মনে করি যে দোয়া বোধহয় আমরা করলে হবে না। দোয়া কারা দিয়ে করাইতে হবে? ইমাম সাহেব বা হুজুরদেরকে দিয়ে করাইতে হবে। অবশ্যই আপনি হুজুরদের কাছে দোয়া চাইবেন, বলবেন হুজুর আমার বাবা আমার মা মারা গেছেন, আপনি একটু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন। আপনি নেককার মানুষ, আমলদার মানুষ, আপনার দোয়াটা হয়তো বেশি কবুল হবে, আপনি সে দোয়া করাবেন, এতে কোনো দোষ নাই, এটা ভালো। সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইছেন, কিন্তু মনে রাখবেন দোয়া আপনি চাইবেন, তার চাইতে বেশি দোয়া আপনাকে করতে হবে নিজে।